আল্লাহু আকবার। এর যুবক, কেন তুমি আল্লাহর কদমে সিজদা দিবা না? জানো নি তোমার সিজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার। যেই যুবক যৌবনে তার পাগলামি করার কথা, যৌবনে পাগলা করা দৌড়ানোর কথা, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজানো, যৌবনের চাহিদা হলো গায়িকা আনা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে চুরি করা, যৌবনের চাহিদা হলো ডাব চুরি করা, যৌবনের চাহিদা হলো হাঁস চুরি করা। কিন্তু যেই যুবক এই পাগলা করা দৌড়ায় না, লাগাম টান দিয়া ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কতকাল গুনাহ দেখবো, আর কতকাল আমি গুনাহ দেখবো, আর তো আমার সহ্য হয় না। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল ধৈর্য ধরবো গো আল্লাহ। এই জালিমগুলি তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল এই গুনাহগুলি দেখবো। অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি, সবগুলি গুনাহগারগুলিকে আমি জমিন গিলে ফেলি। তুরস্কের জমিনে দেখেন, তুরস্কের মাটি 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলেছে, মানুষগুলিরে গিলে ফেলেছে। আল্লাহ বলে প্রতিদিন জমিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে, আল্লাহ অনুমতি দাও গিলে ফেলি, গিলে ফেলি। আল্লাহ কয় চুপ থাক, এই জমিন চুপ থাক, জমিনের কিছু বান্দা বান্দি আছে, আমি আল্লাহ দেখি জমিনের মধ্যে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, এরপরও আমি আল্লাহ কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ পুরো আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই, আমারে আপনারে আল্লাহ পাক খালাকতু বিয়াদিয়া, আল্লাহ তার নিজের হাত দিয়া বানাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কদমে সিজদা দিবে, এই কপালটার এত দাম। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না, এজন্য আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এর জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তুই নাক গলাবি না। এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে, লাউলা মাশাইকু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াদ-দুরাব রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কয় এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি, বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। আমার বান্দা বান্দি কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সিজদা দিতে তার কষ্ট হয়। কষ্ট হলো আমি আল্লাহর সিজদা দেয়, সিজদা দেয়, তার ওই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, এখনো জমিনে এমন কিছু যুবক, এমন কিছু যুবক রয়েছে, স্কুলে গেল এমন যুবক আছে, হাই স্কুলে গেল এমন কিছু যুবক আছে, ভার্সিটিতে গেল এমন কিছু যুবক আছে, ল্যাবে গেল এমন কিছু যুবক আছে, আর্মিতে গেল এমন কিছু যুবক আছে, পুলিশে গেল এমন কিছু যুবক আছে, সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে, যৌবনের পাগলামি করে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার রোজা রাখতে দেখা যায়, যৌবনে সে গুনার কাজে যায় না, গুনার আয়োজন করে না, হারাম প্রেম ভালোবাসা অন্তরে রাখে না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেয়। ওই যুবকের কলিজায় যখন আমি আল্লাহর ভয়, এই ভয়ের কারণে সে গুনাহ থেকে বাঁচে, তখন আমি আল্লাহ তার দিকে
তাকাইয়া জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ পাক বলে শুধু তা নয়, জমিনের মধ্যে আরেকটা শ্রেণী আছে পশু পাখি। এই পশু পাখির উপরে কোনো এখনো পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান নাই। আমি আল্লাহ হাইওয়ানের উপরে কোনো বিধিবিধান দেই নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই। গরু ছাগলের উপরে হালাল হারামের কোনো বিধান নাই। যদি জমিনে তোমরা মানুষ জাতির কারণে জমিনে গজব হয়, ওই হাঁস মুরগিগুলি গজবে শামিল হয়ে যায়, এরাও তখন গজবের শিকার হয়ে যায়। আমি ওই হাইওয়ানগুলি কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক বলেন আরেকটা শ্রেণী হলো প্রতিটা ঘরে ঘরে শিশু বাচ্চা আসেনি না ভাই? শিশু বাচ্চাগুলি নিষ্পাপ, ওদের কোনো গুনাহ নাই, ওরা মাসুম। বাপের কারণে জমিনে গুনাহ আসতে চায়, মার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, বড় ভাইয়ের গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু আল্লাহ পাক বলে ওই গজবে শামিল হয়ে যায় অবুঝ নিষ্পাপ বাচ্চাটা, যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই। ওই বাচ্চারা যখন ঠোঁট বাঁকা কইরা বিপদ নিকা কান্দে, আমি আল্লাহ তার কান্না দিকা জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারবেন না, শিশু বাচ্চাদেরকে আদর করবেন, দমক দিবেন না, মারবেন না। কারণ তার খাতিরে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, আমারে খাওয়াইতেছে, তার খাতিরে আল্লাহ তোমারে আমারে বাঁচায় রাখছে। নতুবা আমার আপনার যেই পরিমাণ গুনাহ, আসমানি গজব জমিনি গজবের দ্বারা আরো বহু আগে আমরা ধ্বংস হয়ে যাইতাম। শুধু অবুঝ বাচ্চাগুলির কান্নার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। আমার ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ পাক বলা, যদি চার শ্রেণী জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা আমি জমিন থেকে উৎপন্ন হতে দিতাম না। আজ বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের গুনার কারণে, ঠিক কি না? গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে নারাজ হয়ে যায়। নারাজ আল্লাহ নারাজ হয়ে যায়। কখনো কখনো কিছু কিছু আযাব গজবের নমুনা আমাদের কাছে চলে আসে, যেন আমরা তওবা করে সঠিক পথে ফিরে আসি, যেন আমরা তওবা করে সঠিক পথে ফিরে আসি। যত চোখের পানি ঝরবে তত আসমানি পানি নামবে, যত চোখের পানি ঝরবে তত আসমানি পানি নামবে। দিল যত শক্ত হবে জমিন তত শক্ত হবে। এজন্য রে যুবক ও আল্লাহর গোলাম, যদি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পেতে চাও, চোখের পানি ধরাও, চোখের পানি ধরাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টিও জমিনে দিবে। আল্লাহ কই, যদি চার শ্রেণী জমিনে না থাকতো, তাহলে আমি বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বছরে একবার দুইবার শুধু আযাব গজব নয়, পর পর শুধু একটার পরে আরেকটা গজব আইতো। করোনা গেছে, ওমিক্রন আইছে, এখন আর এই জিনিসটা নাই। কিন্তু আল্লাহ বলে, যদি আমি জমিনের প্রতি তোমাদের গুনার কারণে এত নারাজ হইতাম, তাহলে করোনা আর যাইতো না, করোনার পরে আরো বড় করোনা হাজির হইতো। তবে আল্লাহ বলেন, কেন আমি বাঁচায় রাখছি জানোনি? কারণ গজবের আগে আমার রহমত চলে যায়। ইন্না গজাবি রাহমাত, ইন্না গজাবি ইন্না রাহমাতি সাবাকাত আলা গজাবি, আল্লাহ বলেন আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ। যখনই মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, গজব ধেয়ে আসে, আল্লাহ বলেন তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে প্রায় 300 মাইল দূরে একটা যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অসুবিধা হচ্ছে আপনাদের কি ভাই? সবাই আছেন আমার সাথে? কার কার মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছে যুবক উটের পিঠে সওয়ার হইয়া একটা যুবক অনেক যুবক তো যুবকদের উদ্দেশ্যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনো আল্লাহর ভয় কাকে বলে কেন তোমার অন্তরে আল্লাহর ভয় এখনো আসতেছে না কেন লম্বা সফর অনেক লম্বা সফর মরুভূমি প্রচন্ড গরম দীর্ঘ সময় সফর করার পর যুবক চাইলে একটা বিশ্রাম নিবে খেজুর বাগান দেইকা খেজুর বাগানে উটটারে থামাইয়া উটটারে খেজুর গাছের ডালের সঙ্গে বাইদা যুবক খেজুর গাছে হেলান দিয়া ঘুমায় রইছে ঘটনাক্রমে উট রশি ছিঁড়া এখান থেকে চলে গেছে যুবক হইতে পারে না ঘুমায় রইছে ক্লান্ত পরিশ্রান্ত গেছে কিছু দূর যাইয়ে একটা জমি পাইছে ওই জমিটা মাত্র খেজুরের চারাগুলি লাগাইছে